এখন আমরা সমাধান করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 4.4 এর 15 নং প্রশ্নের 15 নং আমাদের কি করতে বলা হয়েছে, গসাগু নির্ণয় করো। আমাদের গসাগু নির্ণয় করতে বলা হয়েছে এবং একটা ডাক দেওয়া আছে 15 নং এ 15x স্কয়ার y কিউব z পাওয়ার 4 a কিউব, আবার 12x কিউব y স্কয়ার z কিউব a পাওয়ার 4 এবং 27x কিউব y পাওয়ার 4 z পাওয়ার 5 a পাওয়ার 7। এই আমাদের তিনটা সংখ্যা বা তিনটা রাশি দেওয়া আছে। আমাদের কি করতে হবে, এই তিনটা রাশি থেকে গসাগু নির্ণয় করতে হবে। তার জন্য আমাদের এই যে সংখ্যা তিনটা আছে, সংখ্যা তিনটার আলাদা গসাগু নির্ণয় করতে হবে। x এর আলাদা গসাগু, y এর আলাদা গসাগু, z এর আলাদা গসাগু, a এর আলাদা গসাগু। এই সবগুলোর আমাদের আলাদা আলাদা গসাগু নির্ণয় করে তারপরে সবটা একসাথে লিখতে হবে। আমরা আর কথা না বাড়িয়ে সমাধান করি। আমরা কি করব, এখানে 15 12 27 এর গসাগু সমান আমরা কি লিখতে পারি, এটার গসাগু আমরা কি লিখব, আমরা এটার গসাগুটা শুধুমাত্র এখানে লিখে দিলে হবে, কিন্তু এটার গসাগু নির্ণয় করে দেখানোর দরকার নেই। আমরা তোমাদের বোঝার সুবিধার্থে এটার গসাগু এখানে নির্ণয় করে দেব। 15 12 27 আমরা যদি তিনটা গসাগু নির্ণয় করি, তার জন্য আমাদের কি করতে হবে, এটা আছে 15 বিজোড় সংখ্যা, 12 বিজোড় সংখ্যা, 27 বিজোড় সংখ্যা। তার মানে এটা 2 দ্বারা আমরা ভাগ করতে পারবো না, কিন্তু এটাকে আমরা 3 দ্বারা ভাগ করতে পারবো। তাহলে আমরা এটাকে যদি 3 দ্বারা ভাগ করি, 15 কে 3 দ্বারা ভাগ করলে কত, 5 3 5 15, 12 কে 3 দ্বারা ভাগ করলে 4 3 4 12, তারপরে 27 কে যদি 3 দ্বারা ভাগ করি কত হয়, 9, কত 3 9 27। এখন এখানে আছে 5, এখানে 4, এখানে 9। 5 কি মৌলিক সংখ্যা, এটাকে এমনিতেই ভাগ করা যায় না। আর 4 কে ভাগ করা যায়, 9 কে ভাগ করা যায়। কিন্তু আমরা কি জানি, যখন আমরা গসাগু নির্ণয় করব ইউক্লিডীয় পদ্ধতিতে, তখন আমাদের কি করতে হবে, সবগুলা সংখ্যাকেই ভাগ যায় এমন সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। 5 কে তো 5 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যাবে না, তার মানে এই দুইটাকে আর ভাগ করা যাবে না। তাহলে আমাদের গসাগু কত, শুধুমাত্র এই সাইডের 3। তাহলে আমাদের গসাগু আমরা কত পেলাম, 3 পেলাম। গসাগু সংখ্যার গসাগু কত, 3। এখন আমরা x এর গসাগু বের করব। তাহলে প্রথমটাতে আছে x স্কয়ার, পরেরটাতে আছে x কিউব, পরেরটাতে আছে x কিউব এর গসাগু। এটার গসাগু আমাদের কত হবে, আমরা কি জানি, এরকম পাওয়ার ওলা কোনো সংখ্যা থাকলে এটার গসাগু হবে সর্বনিম্ন পাওয়ার যেখানে আছে এটা গসাগু। তাহলে সর্বনিম্ন কত আছে, x স্কয়ার। তাহলে এটার পরিবর্তে আমরা কি লিখব, x স্কয়ার। এরপর আছে y কিউব, এখানে আছে y স্কয়ার, এখানে আছে y পাওয়ার 4। তাহলে এর গসাগু কত হবে, সর্বনিম্ন পাওয়ারওয়ালা সংখ্যা, তাহলে y স্কয়ার। তারপরে z, এখানে আছে z পাওয়ার 4, এখানে আছে z কিউব, এখানে আছে z পাওয়ার 5। এর গসাগু সমান কত আছে, আমাদের এটার গসাগু হবে কি, এইটার সর্বনিম্ন পাওয়ার কত আছে, z কিউব। তাহলে এটার পরিবর্তে দিব আমরা z কিউব। এরপর আছে এখানে a কিউব, a পাওয়ার 4, a পাওয়ার 7। তাহলে আমরা দিব a কিউব, a পাওয়ার 4, a পাওয়ার 7 এর গসাগু কত হবে, আবার সর্বনিম্ন পাওয়ার কত, a কিউব। তাহলে আমরা সবগুলার আলাদা আলাদা গসাগু নির্ণয় করলাম, এখন সবগুলা শুধু একসাথে করে দিব। সুতরাং নির্ণয় গসাগু সমান আমাদের কত আছে, 3x স্কয়ার y স্কয়ার z কিউব a কিউব। এটা কি আমাদের নির্ণয় গসাগু। একদমই সহজ একটা অঙ্ক, আমি আশা করি আমি বোঝাতে পেরেছি। তারপরেও যদি কারো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাতে পারো, আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে অবশ্যই আসবো। সে পর্যন্ত সকলে ভালো থাকবা। আল্লাহ হাফেজ।